চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। বৃষ্টি প্রায় চলেই আসলো, হাতে আর কয়েকটা ঘন্টা, এরপরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির দেখা যাবে এবং এই বৃষ্টি পুরো টানা চলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি। এবং আজও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ আপনাদের কাছে আমরা তুলে ধরব এই আপডেটটিতে যে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া এবং আগামী 10 দিন কেমন থাকবে বর্ষার পরিস্থিতি। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, যেটা আমরা আপনাদেরকে শুরুতেই দেখাই। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখুন আজ কিন্তু মেঘ বলতে কোথায় কোথায় মেঘ রয়েছে, যেমন এখানে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, তমলুক, বারুইপুর, জয়নগর, গোপীবল্লভপুর, বালিচক, খড়গপুর, এই দিকগুলিতে হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। আর এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরা, বলরামপুর, এদিকগুলোতেও অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশান। এদিকে নলহাটি, মুর্শিদাবাদ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, হাবড়া, খড়দা, বনগাঁ, শান্তিপুর, এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে। কিন্তু এদিকে আবারও আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ, কিন্তু ওপার বাংলার যেমন এখানে ময়মনসিংহ, কালাই, তারপর হচ্ছে গোরঘাট, মহাদেবপুর, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, এই দিকগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশান রয়েছে। অর্থাৎ বাংলাদেশের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে। আর বর্ষার মেঘ যেটা হচ্ছে মৌসুমি বায়ু, দেখুন এতটা অবধি কিন্তু চলেই আসছে। তো আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিও তুলে ধরবো যে বর্ষা কত দূর অবধি এগিয়েছে, তো আপনারা দেখতে থাকুন। এবারে আমরা উপগ্রহ চিত্র তো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে, দেখে নেব মৌসুমি বায়ুটা কত দূর অবধি এগাচ্ছে। দেখুন মৌসুমি বায়ু কিন্তু এতটা দূর অবধি চলে এসছে, প্রায় উপকূলের কাছাকাছি চলে এসছে। আগামীকাল 10 তারিখ মৌসুমি বায়ু পৌঁছে যাবে গিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের কাছাকাছি, পুরো প্রায় উপকূলে পৌঁছেই যাবে গিয়ে। 11 তারিখের মধ্যে ফুল দমে মৌসুমি বায়ু, দমকা ঝড়োয়া চলবে। 12 তারিখের মধ্যে যদি আমরা দেখি তো 12 তারিখেও একই কন্ডিশান, 13 তারিখেও বর্ষা চলবে। 14, 15 এই দিনগুলো তো বর্ষার মতন আমরা দেখতে পাচ্ছি ভালোই বর্ষার পরিস্থিতি। এবং 16, 17 তারিখের মধ্যেও দেখতে পাচ্ছি আমরা একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। দেখুন 16 কি 17 তারিখের মধ্যে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং হয়ে গিয়ে এটি বাংলাদেশের চিটাগং উপকূলে গিয়ে আছড়ে পড়লেও কিন্তু বর্ষার যে প্রকোপ সেটা কিন্তু ভালো মতনই থাকবে। প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়া বইবে দেখুন। এবং 18, 19-এর মধ্যে তো পুরো একদম ভারতের পশ্চিমভাগে বর্ষা প্রবেশ করে যাবে, মৌসুমি বায়ু প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন গুজরাট হয়ে এদিকে পাকিস্তানে প্রবেশ করে আছে, এদিকে মহারাষ্ট্র, মুম্বাই, এদিকে গোয়া, চারিদিকে এদিকে পশ্চিমবঙ্গে তো প্রবেশ করেই যাচ্ছে আগে থেকেই। তো টানা প্রভাব চলবে 22, 21, 20, সোমবার 22 তারিখেও এদিকগুলো তো আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার 23 তারিখেও প্রচণ্ড প্রভাব, পুরো একদম ঘূর্ণাবর্ত যে আমরা প্রভাবটা, মৌসুমি বায়ু প্রভাবটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে আমরা আমাদের বাংলার ওপরেই দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোডে দেখুন বৃষ্টির পরিমাণ তো ভালো মতনই দেখাচ্ছে আগামী 23 তারিখ অবধি। তো আমরা এটাতে আসছি, তার আগে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই যে বর্ষা কত দূর এগোলো, তারপরে এসে এখান থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা এখানে চলে আসলাম আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট বর্ষার প্রেস বিজ্ঞপ্তি, অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2026। দেখুন পরিবর্তন এসছে, অনেক পরিবর্তন এসছে। নতুন আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অনেক দিন আগে প্রবেশ করে গেছিলো, কিন্তু এবারে কোথায় কোথায় প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি। মহারাষ্ট্রতে পুরোপুরিভাবে বর্ষা, অধিকাংশ জায়গায় গোয়ার দিকটাতে অনেকটা পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে গিয়ে। অন্ধ্রপ্রদেশের হাফ অংশে বর্ষা প্রবেশ করেছে, কেরালাতে পুরোটাই প্রবেশ করে গেছে বর্ষা। কিন্তু এরই সঙ্গে সঙ্গে এখানে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় কোথায় দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে অরুণাচল প্রদেশ,
মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই সমস্ত সাইটগুলোতে কিন্তু পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। তবে অরুণাচল প্রদেশে হাফ প্রবেশ করেছে, হাফ এখনও প্রবেশ করেনি। অসমেও বর্ষা প্রবেশ করেছে, অসমের হাফ বর্ষা প্রবেশ করে গেছে। কবে প্রবেশ করেছে? 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু ভারতের এই পূর্ব দিকের রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে। তবে আমাদের বাংলায় 10 তারিখ অর্থাৎ আগামীকাল বর্ষা প্রবেশ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বর্ষা প্রবেশ করে গেছে এবং অন্যান্য রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে। যাই হোক, বাংলার দোরগোড়ায় বর্ষা, আর কয়েক ঘন্টা বাকি, এরপরেই বর্ষার ইনিংস চলবে আমাদের বাংলার বিভিন্ন জেলায়। ইতিমধ্যে তো পূর্ব দিকের রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে, কিন্তু এখনও ভারতের মধ্যভাগ, উত্তর ভাগ এবং এখানে উত্তর মধ্যভাগে আমরা দেখতে পাচ্ছি যে এখন অবধি বর্ষা প্রবেশ করা বাকি আছে, যেমন গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, তারপরে এখানে আমরা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই জায়গাগুলোতে কিন্তু এখনও বর্ষা প্রবেশ করা বাকি আছে। হয়তো আর কিছু দিনের মধ্যে এই সমস্ত সাইটগুলোতে বর্ষা ফুলদমে চলবে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেটা কিন্তু আপনাদের কাছে আমরা স্পষ্টভাবে তুলে ধরলাম যে কোথায় কী আছে আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম। কিন্তু এরপর আমরা যদি ইস্ট ইন্ডিয়ার ব্যাপারটা দেখি, তাহলে এখানে কী বলা হয়েছে দেখুন, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল ওভার লাইকলি ওভার আন্দামান এবং নিকোবর ইসল্যান্ড, সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম 9 থেকে 14 তারিখের মধ্যে, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি 10 থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10 থেকে 12 তারিখে দক্ষিণবঙ্গে, তার সঙ্গে উত্তরবঙ্গ এবং সিকিমে 9 থেকে 14 তারিখ অবধি, ওড়িশা ডিউরিং 12 থেকে 13 তারিখ এবং বিহারে 11 তারিখে। আর আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 9 তারিখে, মানে আজকে দেখানো হচ্ছে। তার সঙ্গে 13 থেকে 14 তারিখে জুনেও এখানে আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে আমরা ঝাড়খণ্ড, ওড়িশাতে 9 থেকে 11 তারিখ এবং 14 তারিখ, 14 জুন অবধি। বিহারেও ওই 9 থেকে 10 তারিখ এবং 12 থেকে 14 জুনের মধ্যেও রয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাব আবার উইন্ডি থেকে গিয়ে বিস্তারিতটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এখানে আমরা বন্ধুরা চলে আসলাম আবার উইন্ডির আপডেটে। তো এখানে দেখুন, আজ কিন্তু বিকেল থেকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে বৃষ্টি কোথায় হতে পারে। সর্বপ্রথম বৃষ্টি আরম্ভ হবে অন্ধ্র উপকূল থেকে, অন্ধ্র, ভুবনেশ্বর অথবা উড়িষ্যা হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যার ফলে এদিকে বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, একই সঙ্গে খড়দা, পানিহাটি, চন্দননগর, স্বরূপনগর, বাদুরিয়া, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, ভাতার, কেতুগ্রাম, দেবগ্রাম, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, গোকর্ণ, খড়গ্রাম, এই দিকগুলিতে। একই সঙ্গে আরামবাগ দিকেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দিকে রাজশাহী, মেহেরপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, শ্যামনগর, এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং দিকে বৃষ্টি রয়েছে। এবং গভীর রাত্রে গেলে এই বৃষ্টিটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সাইডে বাড়তে পারে, যেমন গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, বালুরঘাট, এই দিকগুলিতে। তারই সঙ্গে ওপর বাংলার রংপুর, দিনাজপুর দিকে একটু বাড়তে পারে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জয়নগর, গোসাবা, কেয়াতলা, হিঙ্গলগঞ্জ, তাকি, এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে। তারপরে আগামী 10 তারিখে যখন বর্ষা প্রবেশ করে যাচ্ছে গিয়ে, প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থেকে শুরু হবে উত্তরবঙ্গ এবং অসম থেকে শুরু করবে, এবং এদিকে বাংলাদেশের সিলেট, ঢাকা এবং এদিকে ত্রিপুরা হয়ে শুরু হবে, কারণ এদিকে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে করে আমাদের দক্ষিণবঙ্গেও আসবে, যার ফলে এখানে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, ঘোষকারা, বোলপুর, নলহাটি, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, রামপুরহাট, তার সঙ্গে এখানে বাঁকুড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, জয়নগর, গোসাবা, এদিকে মাঠবেড়িয়া, এদিকগুলোতেও রয়েছে। একই সঙ্গে আমরা রাত্রেবেলা গেলে দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, নিউ টাউন, বারুইপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, ভগবানপুর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, বাগুলা। একই সঙ্গে মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, রাজশাহী, বগুড়া, গোরঘাট, বালুরঘাট, মালদা, এদিকগুলোতেও বাড়তে পারে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে যদি আমরা 11 তারিখে যাই,
11 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সবার প্রথম উত্তরবঙ্গ থেকে শুরু হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে, তারপর আস্তে আস্তে করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পৌঁছাবে 11 তারিখে সন্ধ্যেবেলা নাগাদ, যেখানে আমরা দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টি। কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল পুরো 62 মিলিমিটার ছাড়িয়ে যাচ্ছে এত বৃষ্টি, এটা বর্ষারই বৃষ্টি। উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাওড়া, হুগলি, 2 বর্ধমানে, পান্ডুয়া হয়ে সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর হয়ে এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা 11 তারিখেও দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে। 12 তারিখেও প্রবল বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টি রয়েছে। যাই হোক, আপনাদেরকে এখনকার আপডেট আমরা 12 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। রাত্রেবেলার আপডেটে 13, 14, 15, 16 এবং আগের আরও আপডেটগুলো তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।